বিরতির পর আবার আপনাদের স্বাগত। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব জে.কে. সিনহা সহ স্বাস্থ্য দপ্তরের সচিব ও অন্যান্যরা। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস অনুষ্ঠিত হয়েছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব জে.কে. সিনহা সহ স্বাস্থ্য দপ্তরের সচিব ও অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি জানাচ্ছেন শুনব। সেন্টার এবার 100 সাব সেন্টার খুলব। এর জন্য এবার বাজেটে 130 করোড়, 100টি হেলথ সেন্টার আমরা খুলব। 30 করোড় আমরা রেখেছি। প্রতিটা সাব সেন্টারে আমরা 30 লাখ করে আমরা খরচা করব। আমরা আপনারা জানেন যে কোনো আমরা এখানে এত চাপ যে এখানে ডক্টর সঞ্জীব দেববর্মা মহোদয় এখানে আছেন, উনি জানেন চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কি চাপ ডেন্টাল কলেজ মেডিকেল কলেজে। তো আমরা ঠিক করেছি যতগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেইগুলোকে আমরা স্ট্রেংথেনিং করতে হবে। তো অলরেডি আমি নিজেই ইনোগ্রেট করেছি সাউথে শান্তির বাজারে ট্রমা সেন্টার আমরা খুলেছি। ট্রমা সেন্টার মানে খুব ইম্পর্টেন্ট। মানুষ যখন এই ধরনের প্রবলেমে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, রাস্তার উপর থেকে পড়ে অ্যাট্রোসিটিস হোক, তখন কিন্তু মানুষ বুঝতে পারে না, বাইরের থেকে আস্তে আস্তে আগরতলা আস্তে আস্তে রাস্তার মধ্যে মারা যায়। সেই ট্রমা সেন্টার আমরা সাউথে খুলেছি, গোমতী ডিস্ট্রিক্টে খুলেছি, ধলাই ডিস্ট্রিক্টের আমবাসায় খুলেছি, আর আগরতলা তো আছে। এর মধ্যে ধর্মনগর আমরা খুলছি যাতে করে মানুষ সমস্যা না হয়। কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা এবার আমবাসাতে একটা খুলেছি 6 শয্যা বিশিষ্ট। তো সেইভাবে আমরা কাজ করছি। আমরা ক্যান্সার হসপিটালে যেখানে আমরা একটা মেরা হাসপাতাল পোর্টাল সেটা আমরা এখানে খুলেছি, যাতে ক্যান্সার রোগে যারা আক্রান্ত এই পোর্টালের মাধ্যমে এত প্রযুক্তি এত বেড়েছে। প্রধানমন্ত্রী যে প্রযুক্তিকে এত ইউজ করেন, আমরাও এখন আপনারা শুনে এখানে প্রায়শই শুনেছেন আমাদের বিধানসভাতে এখন বিধানসভা হয়েছে, কাগজের গাঁটটি নিয়ে যাওয়ার দরকার নেই এখন। শুধু তাই না, আমাদের ক্যাবিনেট এখন ক্যাবিনেট হয়ে গেছে, কোনো কাগজপত্র নেই। আমরাও সবাই দেখে দেখে সব কাজ করি। সমস্ত স্টেটের সমস্ত ডিপার্টমেন্টগুলো এখন অফিস হয়ে গেছে, ট্রেনিং দেওয়া হচ্ছে তাদেরকে, ডিস্ট্রিক্টে চলে গেছে, সাব ডিভিশনেও চলছে। এখন প্রায় পুরো ত্রিপুরাকে ডিজিটাল যে ত্রিপুরা বানানোর চেষ্টা, সেই দিশায় আমরা করছি। এবং আমি আশা করি এখানে ডেন্টাল ডিপার্টমেন্টের, ডেন্টাল কলেজের ওপিডি থেকে শুরু করে একদম প্রতিটা যারা মানে প্রিন্সিপাল মহোদয়ের কাছে আমি বলবো যে এইসব কাগজ টাগজ কম না লেখে এখন শুধু একটা ছোট এখন ট্যাবে নিয়ে আসে, এখন ট্যাবের মাধ্যমে সব করা যায়, সব নেওয়া যায়। তো সেই চেষ্টাটা আমরা নিশ্চয়ই আমরা যেটা করছি আপনারা করবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে রিজিওনাল ইনস্টিটিউট অফ যেটা রিপস, আমরা রিপসার যেটা আছে রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে বি ফার্মা এবং এম ফার্মা সেটাও এখানে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। আয়ুর্বেদিক ডি ফার্মা এবং হোমিও যে ডি ফার্মা সেটারও পঠন পাঠন। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে। এবং ডেন্টাল কলেজের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস অনুষ্ঠিত হয়েছে আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।